বিএনপি করার এক নাম্বার দাবিদার বা যোগ্য লোককে, যে সবচেয়ে বেশি নীতিবান এবং ক্যাপাবল, সে হলো এক নাম্বার দাবি যোগ্য লোক। 2 নাম্বার যোগ্য কি, অত ক্যাপাসিটি নাই কিন্তু নীতিবান, সে 2 নাম্বার। আর 3 নাম্বার হইলো ধরেন যোগ্যতাও নাই, ক্যাপাসিটিও নাই, কিন্তু পার্টির প্রতি লয়ালিটি আছে, ঠিক আছে, করো। আর 4 নাম্বার সিরিয়ালের কারা, ক্যাপাসিটিও নাই, যোগ্যতাও নাই, সততাও নাই, কিন্তু সব দেখায় যে সেই সবচেয়ে সৎ, সেই সবচেয়ে যোগ্য, যা জোরদার করে সব দখল করে। ফলে এই সব প্রক্রিয়ার লোক বিএনপির মধ্যে আসে। হচ্ছে যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া যে রাজনীতিটা করতেন, সেই জায়গা থেকে বর্তমান বিএনপি অনেকটা বেরিয়ে এসছে। না, সেই জায়গা থেকে বিএনপি বেরিয়ে আসার সুযোগ নাই। এইটা যে এটা ন্যারেটিভ, এটা ফ্যাক্টস না। হ্যাঁ, খালেদা জিয়ার আমলে কি কোনো দুর্নীতি হয় নাই? জিয়া রহমান আমলে কি কোনো দুর্নীতি? সব সাধু ছিল, সন্ন্যাসী ছিল, ভালো লোক ছিল অনেক, মেজরিটি। জিয়াউর রহমানের ম্যান সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, খারাপ লোক একটাও ছিল না বাংলাদেশে, খুবই কম থাকলে সিংহভাগ। ফলে এখন পুরো সোসাইটি দেখেন, একটা পলিটিক্যাল পার্টি কই থেকে আসবে? ধরেন আমি আজকে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম যদি করি, নিচে যায় যদি একটা ঘোষণা দিই, হ্যাঁ, 100 জন লোক আসলে 90 জন আসবে চোর ধান্দা করার জন্য। হ্যাঁ, আমার আদর্শ ভালো, ধরেন আমার স্পিরিট ভালো, সবই ভালো, তো সেটা আমার, হ্যাঁ, সেইটা ট্যাকেল করার জন্য একটা ইকোসিস্টেম পার্টির মধ্যে ডেভেলপ করতে হবে। সেই ইকোসিস্টেমটা কি, সেটা আমি আলাপ করছি। আমি যখন তারেক রহমানের সাথে কথা বলছি, আমি এই প্রশ্নটা, আপনার এই প্রশ্নটা আমি করছি, তখন বলে দেখেন আমরা কোনো কট্টর আদর্শবাদী দল না, আমরা একটা, আমি যেটা বলি এটা রেফার দিয়ে বলছে যে আমরা একটা মূল্যবোধ ভিত্তিক দল, এবং আমাদের মূল্যবোধটা কি, যেটা উনি সহজ করে বলতেছে যে আমরা একটা নীতির উপর প্রতিষ্ঠিত দল, এবং নীতির কারণে বিএনপি এতদিন ভাঙে নেই। আমি শেষ করে এই পয়েন্টটা বলি। ফলে বিএনপি করার এক নাম্বার দাবিদার বা যোগ্য লোককে, যে সবচেয়ে বেশি নীতিবান এবং ক্যাপাবল, সে হলো এক নাম্বার দাবি যোগ্য লোক। 2 নাম্বার যোগ্য কি, অত ক্যাপাসিটি নাই কিন্তু নীতিবান, সে 2 নাম্বার। আর 3 নাম্বার হইলো ধরেন যোগ্যতাও নাই, ক্যাপাসিটিও নাই, কিন্তু পার্টির প্রতি লয়ালিটি আছে, ঠিক আছে, করো। আর 4 নাম্বার সিরিয়ালের কারা, ক্যাপাসিটিও নাই, যোগ্যতাও নাই, সততাও নাই, কিন্তু সব দেখায় যে সেই সবচেয়ে সৎ, সেই সবচেয়ে যোগ্য, যা জোরদার করে সব দখল করে। ফলে এই সব প্রক্রিয়ার লোক বিএনপির মধ্যে আছে। আপনি কি মনে করেন না যে 4 নম্বরটাই সবচেয়ে বেশি বিএনপির ভিতরে এখন? সেটা অনেকেই মনে করে। না, আপনি মনে করেন কিনা? সেটা বেশি হইলে তো আর এতদিন দল চলতো না, সেই সংখ্যাটা প্রচুর আছে। সে বেশি কিনা এই মেজারমেন্ট করতে হবে, মানে মেজারমেন্ট আমি এখনো কইরা সারি নাই। মানে ক্যাপাবল এবং যোগ্য লোক, ক্যাপাবল এবং যোগ্য, আমি আবার ক্যাপাবল এবং অনেস্ট প্রথমটা বলেছি। হ্যাঁ, এটা হলো মডেল। আমি বলতেছি, আমি বিএনপির রাজনীতি যেভাবে বুঝি, এটা হলো বিএনপির মডেল। এটা জিয়া রহমানের কাছ থেকে শিখছি, এটা আমি আবিষ্কার করি নাই। হ্যাঁ, এবং খালেদা জিয়া এটা ফলো করার চেষ্টা করছে। এখন তারেক রহমান এতদিন পরে দেশে আসলেন, সংগঠনটা টিকায় রাখা, একটা আন্দোলনের মধ্যে ছিল সংগ্রাম। আপনাদের বুঝতে হবে, দীর্ঘদিন একটা আন্দোলনের মধ্যে এই সংগঠনটা ছিল বিএনপি, এবং এই সংগঠনটা ভাঙার জন্য চতুর্মুখী চেষ্টা হয়েছে, ভিতরে বাইরে। ইনসাফ পার্টি গঠন করার চেষ্টা করা হয়েছে দুর্বলতম সময়, ইলেকশন আগ মুহূর্তে। এখানকার তথাকথিত বুদ্ধিজীবী, বাটপার, সাংবাদিক মিলে, রাজনীতিবিদ মিলে চেষ্টা করছে। ফলে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমি বলতেছি বিএনপির 1000 সমস্যা আছে, কিন্তু বাংলাদেশে এইটার অল্টারনেটিভ একটা ডেমোক্রেটিক প্রতিষ্ঠান, হ্যাঁ, এখনো পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি। আগামীতে অবশ্যই হবে। বিএনপি ফেল করলে আরও ডেমোক্রেটিক পার্টি তৈরি হবে, এটাই পলিটিক্সের প্রসেস। কিন্তু মুশকিল হইল এইটা হরে ধরে ব্র্যান্ডিং করা, মানে হরে ধরে আপনার এই যে ট্যাগিং করা, যে হ্যাঁ আবার পুরানো জায়গায়। আরে না ভাই, আমরা কোন রাজনৈতিক দলের বিকাশ, জামাতের কি বিকাশ হয়েছে, এনসিপির কি বিকাশ হয়েছে, নির্দিষ্ট করে কথা বলছি একেবারে বাংলাদেশ না, পুরো পলিটিক্সটা আমরা একটু রাইট। ফলে এখানে এই পয়েন্টটা শেষ করে, এই জন্য আমাদের যেটা এখানে শেষ করে দিই বাক্যটা, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের 5 তারিখের পরে রাজনীতি লাগবে। রাজনীতিকে আন্ডারমাইন করার যে কোনো প্রসেস সমস্ত দলকে ক্ষতিগ্রস্ত করবে, নট অনলি বিএনপি।